नमस्कार बंधुरा आमी मैत्री सबाइके स्वागत जानाच्छि एक नतून ब्लगे। आशा करब तोमरा सबाई खूब भालो आछो और खूब सुस्थ आछो। प्राय अनेक दिन पर आमरा आबार एकटा ब्लग शेयर करते चलेछि और आजकेर ब्लगटा होच्छे जन्मदिनेर ब्लग। आजकेर ब्लगे तोमादेर साथे शेयर करब अमितेर 16 फेब्रुआरी जन्मदिन छिलो, बा सेदिनके आमरा करिनि, आमरा तार प्राय एक सप्ताह पर এই জন্মদিনটা সেলিব্রেশন করেছিলাম। ছোটোখাটোভাবে করেছিলাম, ওই সন্ধ্যেবেলা একটা গেট টুগেদার মতো করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো। তো যেহেতু সন্ধ্যেবেলা এখানে একটা ছোট্ট মতো গেট টুগেদার করছি আর সেরকমভাবে কেউ আসছেও না, কাউকে বলিনি। তো আমি প্ল্যানটা করেছিলাম, ভাবলাম যে মাকে বলবো, ও বাড়ি থেকে মা চলে আসবে। আর শনিবার দিনকে করেছিলাম, আর যেহেতু শনিবার দিনকে আমরা নিরামিষ খাই সেই জন্য অন্য কিছু করা যাবে না, পেঁয়াজ রসুনের বা কোনো মাছ মাংস কিছুই করা যাবে না। তো ভাবলাম কি করা যায়, অনেক ভাবনা চিন্তা করার পর ভাবলাম যে আলুর চাট করা যেতে পারে। আলুর চাটটা খেতে ভীষণ ভালো হয়, তো সেই জন্য আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, এখানে অনেকগুলো আলু সেদ্ধ করে রেখেছিলাম। আলু চাট করব আর তার সাথে ভেজিটেবলের চপ বানাবো, আর একটা কেক নিয়ে এসেছি, সেটা কাটা হবে। তো আলু চাটের জন্য প্রথমে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, ভালো করে একটু স্ম্যাশ করে নিয়েছি, গ্রেটারে দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর, ধনে পাতা, একটু গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে ভালো করে আলুটাকে মেখে রাখবো। আলুটা মাখতে মাখতে দেখবে একটু নরম হয়ে আসবে, একটুখানি যখন নরম হয়ে আসবে তখন ওর মধ্যে একটুখানি চালের গুঁড়ো বা ময়দা কিছু অ্যাড করে দিতে পারো, তাহলে একটু শক্ত হয়ে যাবে। আর একটু গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আলুটাকে ভালো করে মেখে নেবো হাত দিয়ে, আর এর মধ্যে অল্প একটু ময়দা দিচ্ছি আর চালের গুঁড়ো দিচ্ছি। তোমরা চাইলে ময়দাটাকে স্কিপ করে যেতে পারো, একটু চালের গুঁড়ো অ্যাড করছি, কারণ কি চালের গুঁড়ো অ্যাড করলে একটু ক্রিস্পি মতন হবে। তো এটাকে ভালো করে প্রথমে মেখে নিতে হবে, মেখে এটাকে একটা সাইড করে রেখে দিতে হবে। আর যেহেতু ভেজিটেবলের চপও বানাবো সেই জন্য সেটাকে প্রিপারেশান করতে হবে। তো ভালো করে আলুটা মাখা হয়ে গেছে, তো এটাকে আমি এখন সাইড করে দিচ্ছি। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে অল্প একটু সাদা তেল দিচ্ছি, দিয়ে আমি ভেজিটেবলের পুরটা যেটা বানাবো সেইটা এখন তৈরি করব। তো সেই জন্য এখানে একটুখানি ওই চীনাবাদাম যেটা হয়, চীনাবাদাম দিয়েছি, একটু কাজু বাদাম দিয়েছি, একটু কিশমিশ একটু থেতো করে জাস্ট কড়ার মধ্যে দিয়ে একটু হালকা ফ্রাই করে তুলে রাখলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা যে সবজিগুলো রয়েছে, যেমন আমি এখানে শুধু বিট ইউজ করেছি, তোমরা গাজরও ইউজ করতে পারো। আর এর মধ্যে অল্প একটু ক্যাপসিকাম দিয়েছি আর একটু কড়াইশুঁটি দিয়েছি, একদমই অল্প পরিমাণে দিয়েছি, খুব একটা বেশি দিইনি। এরপর এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর বিটটা যেহেতু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, আমি ভাজা হয়ে যাওয়ার পর একটুখানি কড়ার মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, একটু জল দিয়ে। তারপর ওটাকে তুলে রেখেছিলাম আলাদা জায়গায়। আর একটুখানি আলু সেদ্ধ যেহেতু দিতে লাগে ভেজিটেবলের চপে, তো সেটাও বানিয়ে রেখেছিলাম। আর এখানে যেহেতু আলুর চাট বানাচ্ছি, আলুর চাটে শুধু আলু দিয়ে করব না, তো সেই জন্য আমি একটু ছোলার ডাল সিদ্ধ করে রেখেছিলাম, ওটাও একটু কাজু বাদাম কিশমিশ আর একটুখানি কড়াইশুঁটি দিয়ে কড়াই জাস্ট একটু হালকা হালকা করে শুকনো শুকনো মতন করে নিলাম। ওটা আলুর মধ্যে পুর দিয়ে জাস্ট ফ্রাই করতে হবে। তো এটাও হয়ে গেছে। তো এখন চাটনি বানাবো। তো আলুর চাটের সাথেও চাটনি না হলে একদমই ভালো লাগবে না, তেঁতুলের আর ধনেপাতার চাটনি আজকে বানাচ্ছি। তো ধনেপাতার চাটনিটা খুবই সোজা বানানো। ধনেপাতাগুলো আমি একটু বেশি পরিমাণে নিয়েছি আর অল্প একটু কাজু বাদাম নিলাম। তোমরা যদি কাজু বাদামের পরিবর্তে নারকেল নিতে পারো সেটাও ভালো হয়, আমার কাছে নারকেল ছিল না বলে ওই জন্য কাজু বাদামটা ব্যবহার করছি। একটু আদা নিয়ে নিলাম, তোমরা আদার টুকরো করেও নিতে পারো, একটু কাঁচা লঙ্কাও নিতে পারো। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি না এখানে, অমিত ঝাল খেতে একদমই পছন্দ করে না, সেই জন্য আমি কাঁচা লঙ্কা অ্যাড করিনি। ওর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম আর একটু বিট লবণ দিয়েছিলাম, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করার পর দেখবে একদম পুরো মিহি হয়ে যাবে। তো ওটা একটা জায়গার মধ্যে ঢেলে রাখবে, ঢেলে রাখার পর ওর মধ্যে হালকা একটুখানি লেবুর রস দেবে, যারা লেবু খেতে চাও না লেবুটাকে স্কিপ করে যাবে, আর হালকা একটু নুন দেবে, ব্যাস চাটনি একদম রেডি। আর এরপর আমি বানাবো তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা বানানো খুবই সোজা। তেঁতুলের চাটনি বানানোর জন্য তেঁতুলটাকে প্রথমে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তো আমি এখানে তেঁতুলটাকে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, একদম পুরনো তেঁতুল আছে, দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে তেঁতুলটা। এই তেঁতুলটা খেতে না দারুণ লাগে, আমি ভয়েস ওভার করতে করতেই আমার জিভ দিয়ে জল টপছে, এত ভালো লাগে আমার তেঁতুল খেতে, আমার ভীষণ ভালো লাগে তেঁতুলের আচার, তেঁতুলের চাটনি, সমস্ত কিছু খেতে। আর ওটাকে ভালো করে কাপ থেকে বার করে নিয়েছিলাম তেঁতুলে, আর একটু গুড় দিয়ে বানাচ্ছি, যেহেতু আমি সুগারটাকে একদমই অ্যাভয়েড করি, সুগার একদমই খাই না, তো ওর পরিবর্তে আমি গুড় দিলাম, তোমরা চিনি দিতে পারো। আর গুড় দেওয়ার পর ওর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই, একটুখানি নুন দেবে। আর এখানে একটুখানি আমি জিরে ভেজে নিয়েছিলাম, জিরেটাকে একটু থেঁতো করে নিচ্ছি, জিরেটা হালকা করে দিয়ে দেবো, তাহলে তেঁতুলের চাটনিটা একটু বেশি স্পাইসি, একটু খেতে বেশ একটু ভালো লাগবে। আর মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল, একটু ঝাল হতে একদমই দিইনি, জিরেটা দিয়েছি, জিরেটার জন্য ফ্লেভারটা খুব ভালো আসবে।
আর ধনেপাতার চাটনিটাতে আমি পুদিনা পাতা দিতে ভুলে গেছিলাম, এটা আমার গাছেরই পুদিনা পাতা। তারপরে ভুলে গেছিলাম বলে পরে আবার ওটা একটুখানি প্লাস্টিকের মধ্যে থেঁতো করে নিয়ে দিয়ে দিচ্ছি, নাহলে ভাবলাম ওটা আবার কোথায় একটুখানি পাতা কোথায় পেস্ট করব, তো সেই জন্য এভাবে দিয়ে দিলাম। পুদিনা পাতাটা দেওয়ার ফলে কিন্তু এর টেক্সচারটা একদমই আলাদা হয়ে যাবে আর খেতে খুব ভালো লাগবে, গন্ধটাও দারুণ লাগবে। এদিকে আমি বিটের যেটা ফ্রাই করে রেখেছিলাম, বিট ফ্রাইটা, ওটাকে তুলে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এর মধ্যে একটুখানি চাট মশলা, যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ওগুলো নিয়ে নিয়েছি, আলু সেদ্ধটা নিয়ে নিয়েছি, ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো। বিটগুলো যাতে একদম সেদ্ধ হয়ে যায় সেটা দেখতে হবে, কাঁচা কাঁচা থাকলে হবে না। মাখাতে মাখাতে দেখবে একটু পাতলা হয়ে যাবে, ওর মধ্যে একটুখানি ময়দা চালের গুঁড়ো অ্যাড করে দেবে। আমি এখানে ময়দা দিইনি, চালের গুঁড়োই শুধু অ্যাড করেছি, দিলে একটু ক্রিস্পিও হবে। আর খুব একটা বেশি আবার শক্ত করার দরকার নেই, তাহলে ভাজার পর খেতে আর ভালো লাগবে না। এরপর হাত দিয়ে গোল গোল মতন করে পাকিয়ে নিতে পারো, লম্বা লম্বা করেও পাকিয়ে নিতে পারো, যেরকম ভেজিটেবলের চপ বানায় তো ওরকমভাবেই আমি পাকিয়ে নিয়েছিলাম। আমার ভেজিটেবলের চপগুলো দেখতে পুরো একদম রেড কালার হয়েছে, যেহেতু এর মধ্যে গাজর বা অন্যান্য কোনো সবজি আমি অ্যাড করিনি। একটুখানি এখানে ওই বিস্কুটের গুঁড়ো মাখিয়ে তার মধ্যে কর্নফ্লোর দিয়েছিলাম, কর্নফ্লোরের জল ওর মধ্যে দিয়ে 2-3 বার করে মানে ব্যাটারের মধ্যে ডুবিয়ে, তাহলে কোটিংটা বেশ ভালো টাইট হবে। আর দেখো এখানে ভেজিটেবলের চপগুলো আমার তৈরি করা হয়ে গেছে, সব কটার চপ হাতে করে নিয়েছি। এখন আমাদের বাড়িতে কেউ আসেনি, আমি আর অমিতই আসি, ওই বাড়ি থেকে এখনও মা আসেনি, ওই 7টা 7:30টার সময় করে সবাই আসবে। তো এলে সবাই মিলে গল্প করবো বলে ওই জন্য আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখানে দেখো ওই আলুর যে চাটটা বানাবো সেটার জন্য আলুটাকে ফ্রাই করব। তো আলুটাকে ফ্রাই করবে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা মতো করে বানিয়ে ফ্রাই করবে, কিন্তু দেখছি এখানে আলুটা একদম নরম হয়ে গেছে, এর মধ্যে ডালের পুরটা একদমই দেওয়া যাবে না, দেখছি বেরিয়ে আসছে, দেখো হাতে লেগে যাচ্ছে। তো ভাবলাম কি করা যায়, ওটা একটা দেখো পুর দিয়েছি বাট খুব একটা ভালো হয়নি, একদমই বেরিয়ে আসছে। তো আমি যা হোক করে আলুর সিদ্ধটা মানে যেটা মাখাটা ছিল ওই ব্যাটারটার মধ্যে যা হোক করে ডালগুলোকে পুর দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর এই আলুর চাটের এই আলু ফ্রাইটাকে আগে ভালো করে ভেজে রেখে দিতে হবে একবার করে, তারপর আবার ডবল করে ভাজতে হবে। তো আমি আগে একবার করে ভেজে রেখে দিচ্ছি। দেখো কীরকমভাবে ডালগুলোকে আমি অ্যাড করছি, যেহেতু মিডিলে অ্যাড করা যাচ্ছে না বলে আমি একটা চামচের মধ্যে প্রথমে একটুখানি আলু নিয়েছি, তার মধ্যে আবার একটু ডাল লাগিয়েছি, তার উপরে আবার একটুখানি আলু নিয়েছি, নিয়ে জাস্ট ছেড়ে দিচ্ছি, নাহলে হাতের মধ্যে এলে পুরো চিপে যাচ্ছে। তো এরকম করে বড়াগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রাখবো। দেখো এরপরে আলুটাকে একটু চেপটে চেপটে দেবো, চেপটে দিলে একটু ক্রিস্পি মতো হয়ে যাবে। এটাকে যখন তুমি ডবল করে ভাজবে, তো ডবল করে এটাকে ভেজে নিচ্ছি। এখন আমাদের বাড়িতে মোটামুটি সবাই চলেও এসছে, তো ভাবলাম চলো প্রথমে আলুর চাট দিয়ে শুরু করা যাক। এখানে আলুর বড়াগুলোকে ভাজা হয়ে গেছে ডবল ডবল করে, খুবই ক্রিস্পি মতন হয়ে গেছে। এখন আমি সবাইকে প্লেটে সাজিয়ে দেব। তো সাজাবার জন্য একটু যেরকমভাবে দোকানে চাট বানায় তো সেরকমভাবেই আমি চেষ্টা করছি সাজিয়ে দেওয়ার। তো প্রত্যেকটা প্লেটে 3টে করে দিয়েছি, আর ওর ওপর থেকে একটুখানি ঝুড়ি ভাজা অ্যাড করে দিচ্ছি। ঝুড়ি ভাজাটা লাস্টে অ্যাড করে, যদিও আমি আগে অ্যাড করে দিলাম। আর এর মধ্যে আরও অনেক কিছু দেবো, তেঁতুলের চাটনি যেটা বানিয়েছি, ধনেপাতার চাটনি যেটা বানিয়েছি ওটাও দেবো। আর এই আলুগুলো ডবল করে ভাজার ফলে না মানে প্রচণ্ড ক্রিস্পি হয়ে যায় আর খেতে না দারুণ লাগে। এখানে চাটনিগুলো নিয়ে চলে এসেছি, তেঁতুলের চাটনি আর ধনেপাতার চাটনি ওপর থেকে যা ছড়িয়ে দিচ্ছি। তোমরা এর ওপর থেকে চাইলে আর একটু চাট মশলা দিতে পারো, চাট মশলাটাও আমি অ্যাড করেছিলাম, একটু বিট নুন দিতে পারো। আমাদের সন্ধ্যেবেলার পার্টিতে মোটামুটি 3জন এসছে, না 3জন না 4জন এসছে। মা এসছে বাড়ি থেকে, আর সোনু এসছে, পাপু মামা এসছে, বুড়ি পিসি এসছে, 3জনে এসছে। তো ওদেরকেও আমরা বলেছিলাম আসার জন্য। তো 4জনে মিলে আর কি সন্ধ্যেবেলা গেট টুগেদার করবো, জন্মদিনের কেকটা কাটবো। তো ভাবলাম যে ওদেরকেও ডেকে নেওয়া যাক। আর সোনুর বেশ ভালো লেগেছে চাটটা খেয়ে, বুড়ি পিসিরও ভীষণ ভালো লেগেছে। তো আমি মোটামুটি যতগুলো চাট বানিয়েছিলাম আলু চাট একটাও বাঁচিনি, মানে সব কটাই উঠে গেছে আর কি, সবাইয়ের এত ভালো লেগেছে। তো সবাই খেয়ে নিয়েছে, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো উঠে গেছে, ওদের এত ভালো লেগেছে আলুর চাটটা। ঠিক দোকানে যেরকম বানায় না ওরকমই হয়েছিল। এখানে কেক নিয়ে এসছে অমিত, এবারে কেকটা একটু অন্য রকমের নিয়ে এসছে। আমি বলেছিলাম একটু অন্য রকমের কেক নিয়ে আসবে, সবসময় এক রকমের কেক খাই আমরা। আর আজকের কেকটা বেশ ভীষণ ভালো দেখতে, স্ট্রবেরি ফ্লেভারের, বেশ ভালো। তো সোনুর জন্মদিন ছিল জানুয়ারি মাসের 1 তারিখে, মানে 1 জানুয়ারি, আর অমিতের ছিল 16 তারিখে। তো ভাবলাম যে তুমি একা কেন কাটবে, তোমার জন্মদিন তো পেরিয়েই গেছে, তাহলে দুজনে একসঙ্গেই কেটে নাও। তো দুজনে একসঙ্গে জন্মদিন সেলিব্রেট করে নিয়েছে। ও বলছে আমি যে তুই আর অমিত দুজনে মিলে দাঁড়িয়ে যা, দুজনে জন্মদিন সেলিব্রেট করে নে, দুজনে মিলেই কেকটা কেটে নে, কারণ আজকে তো কারোর জন্মদিন না, জন্মদিন অনেক দিন হয়ে গেছে, পেরিয়ে গেছে। যাই হোক কেকটা দারুণ খেতে হয়েছিল, আর সবাইকে ডেকেছিলাম, সবার সঙ্গে গল্প করলাম, আড্ডা দিলাম, বেশ ভালোই লাগলো, সন্ধ্যাটা বেশ ভালো কাটলো। আর কেকটা না সত্যি অসম্ভব ভালো খেতে ছিল। আর কেকটা মানে নতুন
বেরিয়েছে আর কি, ওনারাই বললেন যে এই কেকটা নিয়ে যান, এটা ভালো হবে। তো সত্যি খুব ভালো খেতে হয়েছিল কেকটা। আর তারপর কেক খেতে খেতে আমরা প্রায় অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, বুড়ি পিসি, আমরা, বাবু, আমার গল্প করতে করতে প্রায় ওই 10টা এরকম বেজে গেছে। তখন আমাদের মনে হয়, মানে মনে নেই আর কি, যে ভেজিটেবিলের চপটা খেতে হবে। আর দেখো এখানে ফলস একটা স্ট্রবেরি দিয়েছে। আমি প্রথমে ভাবছিলাম এটা রিয়েল স্ট্রবেরি, তো প্রথমে ইচ্ছা করছিলো খেতে, তারপর দেখলাম যে না, এটা সুগার দিয়ে একদম বানানো স্ট্রবেরিটা, একদম ফলস। তো তারপর আর খেলাম না। আর চকলেটগুলো নিয়ে সবাই বলছে আমি খাবো, বলছে আমি খাবো, বেশ ভালোই মজা হচ্ছিল এই কজনে। চলো, আমাদের যে আর একটা আইটেম বাকি রয়েছে ভেজিটেবিলের চপ, তো ওটা এখন বানাতে হবে। চলো ওটা বানানো যাক। তো ভেজিটেবিলের চপের জন্য সব কিছু তো আগে থেকে করেই রেখে দিয়েছিলাম। তো বুড়ি পিসি আর আমি দুজনে মিলে বললাম চলো গিয়ে ভাজি ভেজিটেবিলের চপটা, নাহলে ওটা পড়েই থাকবে আর খাওয়া হবে না। আর 10টা প্রায় বেজেই গেছে। ভেজিটেবিলের চপ আর চা করব, আর তার সাথে একটুখানি স্যালাড আর একটুখানি টমেটো সস দিয়ে খাবো। কাসুন্দি দিয়ে খেলে ভেজিটেবিলের চপটা ভীষণ ভালো খেতে লাগে। আমি ভেবেছি এবারে কাসুন্দিটা বাড়িতে বানিয়ে রাখবো, এখন যেহেতু নতুন আম উঠছে, গরমের সময় আম দিয়ে কাসুন্দি বানিয়ে রাখবো, বেশ ভালো খেতে লাগে। আমড়া দিয়ে বানালেও ভালো লাগে। তো আজকে আমাদের ডিনার মনে হয় এটা করেই কাটলো, ভেজিটেবিলের চপ, আলুর চাট, কেক। আমি আগে থেকেই ওদেরকে বলেছিলাম যে আমি অন্য কিছু রান্নাবান্না করবো না, ওই ছোটোখাটোই করবো, একটুখানি ওই সন্ধ্যেবেলার চাটা খাবো, একটু গল্প করব, তোমরা সবাই আসবে। বেশ ভালোই মজা হলো। আর সোনু এখানে বসে বসে আমাকে বলছে বৌদি আমার সুন্দর দুটো ছবি তুলে দাও, আর আমি এখানে ওর ভিডিও শ্যুট করছি। আজকে ব্লগটা বেশ ভালোই গেল, ভালোই কাটলো। অনেকদিন পর ব্লগ বানালাম, যাই হোক। আর আমার ভয়েস ওভার করতেও একটু অসুবিধা হচ্ছে, যেহেতু অনেকদিন পর ব্লগ বানাচ্ছি। আর এখানে দেখো বুড়ি পিসি আবার গিফট দিয়েছে। তারপর গিফটটা খুলে দেখছি যে অমিতের একার জন্য গিফট নেই, জন্মদিনে গিফট কোথায় ওকে একাকে দেবে। এখানে খুলে দেখছি দুজনের এক গিফট রয়েছে। এখানে একটা দেখছি লেডিস পার্স, আর একটা দেখছি জেন্টস পার্স। আমি বারণ করেছিলাম যে এইসব গিফট ফিফট কিছু নিয়ে আসবো না, এমনি গল্প করব, একটুখানি চাট খাবো, ব্যাস। আর বুড়ি পিসি আবার দেখো কি গিফট ফিফট নিয়ে চলে এসছে। যাই হোক, খুব সুন্দর হয়েছে গিফটটা, বুড়ি পিসিকে অনেক ধন্যবাদ। আজকে ব্লগটা এখানে এন্ড করছি। চলো টাটা, বাই বাই।